সাহসী, দৃঢ়চেতা, সহানুভূতিশীল এবং মানবিক। ন্যায় বিচার ও নেতৃত্বের গুণাবলীতে পারদর্শী, আত্মত্যাগী, আদর্শবাদী এবং প্রবলভাবে আবেগপ্রবণ। আপনার জন্ম যদি কোনো মাসের 9, 18 বা 27 তারিখ হয়ে থাকে, এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। নমস্কার, আমি পম্পিতা। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো মূলাঙ্ক 9 নিয়ে, অর্থাৎ আপনার জন্ম যদি কোনো মাসের 9, 18 বা 27 তারিখ হয়ে থাকে, আজ আমরা জানবো যে 2026 সালটি আপনার জন্য কেমন যাবে। 2026 হচ্ছে সূর্যের বছর, আর মূলাঙ্ক 9 জাতক বা জাতিকারা এনারা আপনারা মঙ্গল দেবের দ্বারা প্রভাবিত হন। মূলাঙ্ক 9-এর গুরু হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে সেনাপতি, সূর্য হচ্ছে রাজা। তাই আমি এটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি যে 2026 আপনার জন্য ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট ইয়ার হতে চলেছে। আপনারা দেখবেন যে 2025 যেটা ছিল সেটা অন্যদের তুলনায় অনেকাংশেই ভালো গেছে, অনেকাংশেই আপনার ভালো কেটেছে। একটা ট্রান্সফরমেশনের ইয়ার ছিল, আপনি অনেক হাই এনার্জিতে ছিলেন, অনেক নতুন স্টার্ট আপস করেছেন, অনেক কিছু আপনার এন্ডিংও হয়েছে, অনেক পুরনো ব্যাগেজ সেগুলো ক্লিয়ার হয়েছে, এন্ডিং হয়েছে। পুরনো টক্সিক সম্পর্ক বা যেখানে আপনি ফেসে ছিলেন, ট্র্যাপ ছিলেন, সেটা সম্পর্ক বা কর্মস্থান বা জায়গা, মামলা মোকদ্দমা, অনেক টক্সিক এনভায়রনমেন্ট থেকে আপনি মুক্তি পেয়েছেন। আপনি অনেক স্টার্ট আপসও করেছেন ইম্পালসিভ ডিসিশনস নিয়ে, হঠকারিতায় অনেক কাজ করেছেন যেটা হয়তো সেইভাবে ফলপ্রসূ হয়নি। বাট আপনি এই যে শুরুটা করেছেন, এটা আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে 2026-এ সেটার আপনি সাকসেস দেখবেন। এই যে আপনি বিজনেস স্টার্ট আপটা করেছেন বা কোনো একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, এটার আপনি লং টার্ম যে ফল সেটা আপনি দেখতে পাবেন 2026-এ। এটার সাকসেসের যে গ্রোথটা আমরা চাই, আপনি যেটা চেয়েছিলেন, যেটা এক্সপেকটেশন রেখেছিলেন, যেটা এখনো অবধি হয়নি, সেটা আপনাকে 2026 দেবে। সেনাপতি হচ্ছে সূর্যের সবচেয়ে ক্লোজ। সেনাপতির সাথে সূর্যদেব রাজা, সেনাপতি হচ্ছে মঙ্গল, মঙ্গল হচ্ছে সূর্যের সবচেয়ে ক্লোজ। রাজা, সূর্য হচ্ছে রাজা, চন্দ্র হচ্ছে রানী, আর মঙ্গল হচ্ছে সেনাপতি। তো যখন রানীর সাথেও এমন অনেক জিনিস আছে, রানীর সাথেও রাজা শেয়ার করেন, এমন অনেক জিনিস আছে যেটা কিনা সে তার সেনাপতির সাথে শেয়ার করে। কিভাবে তার রাজ্যকে পরিচালনা করতে হবে, কিভাবে স্ট্র্যাটেজি নিতে হবে, কিভাবে প্ল্যানিং, এই যে প্ল্যানিং, প্লটিং, স্ট্র্যাটেজাইজিং, এই সমস্ত ব্যাপারগুলো নারী নক্ষত্র সমস্ত ব্যাপারগুলো, এগুলো কিন্তু একটা রাজা তার সেনাপতির সাথে শেয়ার করে। তাহলে আপনি বুঝে নিন যে সূর্যের সাথে মঙ্গলের কি কানেকশন। ইভেন আমরা দেখেছি বজরংবলীকে মঙ্গলের সাথে আমরা কানেক্ট করি, বজরংবলীকে আমরা 9 নম্বরের সাথে কানেক্ট করি, 9 নম্বরের এনার্জির সাথে কানেক্ট করি, আর সেখানে স্বয়ং শ্রীরামকে আমরা নাম্বার 1-এর সাথে কানেক্ট করি। তো আপনি জানেন যে রামজি আর বজরংবলীর যে সম্পর্কটা, আপনারা জানেন বন্ডিংটা, ঠিক তেমনই সূর্য আর মঙ্গলের সম্পর্ক। নাম্বার 1-এর সবচেয়ে ক্লোজ নাম্বার যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে নাম্বার 9। তো নাম্বার 9 নির্দ্বিধায় আপনারা বুঝতে পারছেন যে ভালো যাবে। তো আপনারা সেই জোশ নিয়ে এগোন না। এমন না যে অন্য যারা জাতক বা জাতিকা অন্য মূলাঙ্কে তাদের জন্য খুবই খারাপ যাবে, তেমন না। বাট নাম্বার 9, এই যে এটা একটা আলাদা একটা সাপোর্ট, এক্সটার্নাল সাপোর্ট, যে এনভায়রনমেন্টাল সাপোর্ট যেটা আমরা বলি, অ্যাপারেন্ট একটা সাপোর্ট। তো আপনার 2026টা বলতে পারি ওভারঅল ভালো যাবে। কর্মক্ষেত্রের কথা যদি বলি, সেখানে আপনি যদি এনিহাউ ডিফেন্স,
পুলিশ, মিলিটারি, ডিফেন্স, মিলিটারি, পুলিশ, এই সব ওয়ার্ক ফিল্ডের সাথে রিলেটেড থাকেন, বা আপনি যদি ইঞ্জিনিয়ারিং লাইনে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং এসব লাইনের সাথে যুক্ত থাকেন, মেটাল নিয়ে কাজ করেন, যেমন আয়রন নিয়ে যদি কাজ করে থাকেন, রিয়েল এস্টেটে কাজ করে থাকেন, আর্কিটেক্ট হয়ে থাকেন, তবে এই বছরটি নির্দ্বিধায় আপনার জন্য শুভ। আপনি যদি কোনোভাবে যদি হেলথ কেয়ার লাইনে থাকেন, হেলথ কেয়ার লাইনে এমার্জেন্সি সার্ভিসেস যেগুলো রয়েছে, বা সার্জন যদি হয়ে থাকেন, তবে 2026 আপনার জন্য অত্যন্ত শুভ। আপনি যদি অ্যাথলেটস হয়ে থাকেন, আপনি যদি বডি বিল্ডিং লাইনে থাকেন, তবেও 2026 আপনার জন্য অত্যন্ত শুভ। তো এই কিছু কিছু ওয়ার্ক ফিল্ডস আমি মেনশন করলাম। হ্যাঁ, অনেক কিছু হয়তো মিস করেছি। আপনি আমাকে সরাসরি মেসেজ করতে পারেন আপনার ওয়ার্ক ফিল্ড লিখে, যে এটা শুভ যাবে কি যাবে না, আমি সেটা দেখে অবশ্যই বলে দিতে পারবো। আমি কিছু কিছু, এখন তো প্রচুর নানান ওয়ার্ক ফিল্ডস বেরিয়ে গেছে, অ্যান্ড আগেকার দিনের মতন এখন অত রিজিটও না যে এক কাজ করলে আরেক কাজ করতে পারবো না, অত রিজিট এখন আমাদের সিস্টেম নেই। এখন বহু মানুষ আছে যে যার একের বেশি একাধিক যারা ব্যবসা সামলাচ্ছেন, বা যারা জবের সাথে সাথে কোনো সাইড হাসেল করছেন, বিজনেস করছেন। তো এই কিছু কিছু আমি সিলেক্টিভ কিছু ওয়ার্ক ফিল্ড আমি মেনশন করলাম। এছাড়াও 2026-এর যে ওভারঅল যে এনার্জিটা রয়েছে, আপনি অহংকারকে কন্ট্রোল করতে হবে। অহংকারী হয়ে পড়তে পারেন, অহংকার এর প্রবণতা চলে আসতে পারে। দুটোই ফায়ার নাম্বার, সূর্য আর মঙ্গল দুটোই ফায়ার এনার্জি, ফায়ার নাম্বার। রাগ, ইগোকে কন্ট্রোল করতে হবে, বিশেষ করে সম্পর্কে থাকতে গেলে আপনার রাগ, ইগোকে কন্ট্রোল করতে হবে। কারণ আপনি তো সমাজেই থাকবেন, মানে সমাজ থেকে তো বেরিয়ে আপনি মানে সমাজ থেকে বেরোতে তো পারবেন না, আইসোলেশনে তো আপনি থাকতে পারবেন না। তাই আপনার রাগ, ইগোকে কন্ট্রোল করতে হবে, আপনার অহংকারকে কন্ট্রোল করতে হবে, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনাকে আপনার অপরের সাথে কম্পেয়ার করাকে কন্ট্রোল করতে হবে। এটা একটা সিভিয়ার দিক, এটা আপনার 2026-এ আপনাকে ডিফিকাল্টিস দিতে পারে, খারাপ মানে প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারটা কম্পেয়ার করলে চলবে না, মানে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে হীনমন্যতায় ভুগলেও চলবে না, যে সবাই এগিয়ে যাচ্ছে আমি এগোতে পারছি না, এটা সবার সব কিছু হয়ে যাচ্ছে আমার হচ্ছে না কিছু, এটা ভাবলেও চলবে না। কারণ আমাদের মনে রাখতে হবে সবার জীবন চক্রের যে ঘড়ি সেটা আলাদা, সবার সময় আলাদা। আপনার এখনো সময় আসেনি, তাই হয়তো সেই জিনিসটা আপনি পাচ্ছেন না। যেদিন সময় আসবে আপনি অনায়াসেই পাবেন, পুরো ইউনিভার্স দেখবেন আপনাকে সেটা দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। তো অ্যান্ড ভাইস ভার্সা, মানে অন্যকে নিজের থেকে ছোট ভাবলেও চলবে না। কারণ আমাদের সমাজে থাকতে গেলে, সমাজে চলতে গেলে সকলকেই দরকার, সেটা উঁচু স্তরের থেকে নিচু স্তরে যেই মানুষই হোক না কেন, সকলকে নিয়ে আমাদেরকে চলতে হবে, সকলকেই আমাদের প্রয়োজন। তাই এই কম্পেয়ার করার ব্যাপারটা, এটা আপনাকে খুব বেশিভাবে প্রবলেম দিতে পারে। এই ব্যাপারটা আপনাকে মেনটেন করে চলতে হবে। ব্লাড প্রেশারের প্রবলেম হতে পারে, তো সেটা আপনারা একটু নিয়মিত চেক আপে রাখবেন। মাইগ্রেনের সমস্যা হতে পারে, প্রচণ্ড ইম্পালসিভ যে ডিসিশনসগুলো বা হুটহাট করে যে শর্ট টেম্পার ব্যাপারটা হয়ে যায়, যে এই ব্যাপারগুলো প্রবলেম ক্রিয়েট করতে পারে। কারণ দুটোই ফায়ার এনার্জি, সূর্য আর মঙ্গল দুটোই ফায়ার এনার্জি। তা এই ব্যাপারটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এই ব্যাপারটা কন্ট্রোল করার জন্য আপনারা চেষ্টা করবেন, যদি বছরে অকেশনালি যদি ভ্রমণ করতে পারেন, একটু একটু নেচারের সাথে থাকতে পারেন, যদি বাড়িতে মানে গার্ডেনিং করতে পারেন, যদি একটু সবুজে থাকতে পারেন, গার্ডেনিং করতে পারেন, একটু কোথাও আশেপাশে ঘুরে এলেন, বিশেষ করে সমুদ্রে চলে গেলেন ঘুরতে, এই সব ব্যাপারগুলো দেখবেন অনেকটা মেন্টাল পিস বাড়াবে। কারণ ওয়ার্কলোড নো ডাউট প্রচুর থাকবে, ওয়ার্কলোড মানে কর্মের ক্ষেত্রে আপনারা প্রচণ্ড এক্সট্রা সিরিয়াস হয়ে পড়বেন 2026-এ। কাজ নিয়ে কাজকেই বেশি প্রাধান্য দেবেন 2026, অ্যান্ড সেটাই হওয়া উচিত নাম্বার 9-এর জাতক বা জাতিকাদের জন্য। তো
কাজের পাশাপাশি আমাদের মানসিক দিকটাও তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো সেই কারণেই চেষ্টা করবেন, যদি সুযোগ পেলে যদি একটু আশেপাশে ঘুরে আসা যায়, গ্রিনারির সাথে সবুজের সাথে থাকা যায়, একটু সমুদ্রে চলে যাওয়া যায়, তো সেটা ওভারঅল আপনার হেলথের জন্য, বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথের জন্য সেটা খুব ভালোভাবেই খুব বেশিভাবেই শুভ হবে। এছাড়াও যেহেতু নাম্বার 9 মঙ্গলের জাতক বা জাতিকা আপনার মঙ্গলের দ্বারা প্রভাবিত, তাই চেষ্টা করবেন যে মঙ্গলবার দিন যদি একটু ভেজ খেতে পারেন, অ্যান্ড যদি সেটাও না হয় হনুমান চল্লিশা পাঠ করার চেষ্টা করবেন। আর এছাড়াও আপনার জন্য একটা রেমেডি হচ্ছে যে আপনি কোনো না কোনোভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যদি যুক্ত হতে পারেন, ইন দ্য সেন্স জিমে জয়েন করলেন বা সুইমিংয়ে জয়েন করলেন বা কোনো রকম স্পোর্টস অ্যাক্টিভিটিতে জয়েন করলেন, তো সেটাও আপনাকে অনেক শুভ ফল দেবে। কারণ মানসিক চাপ প্রচুর বৃদ্ধি পাবে, কারণ ওয়ার্কলোড প্রচুর থাকবে। তো সেই ব্যাপারটা আপনি যদি কোনো না কোনো অ্যাক্টিভিটির সাথে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত হন, স্পোর্টসের সাথে জড়িত হন, জিমে জয়েন করেন, তো সেটা আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করবে, আপনার মেন্টাল প্রেশারকে কন্ট্রোল করবে। তো নাম্বার 9-এর জন্য এটুকুই বলার ছিল 2026-এর প্রেডিকশন। এটা একটা জেনারেল প্রেডিকশন ছিল। আপনারা যদি আপনার পার্সোনালাইজ প্রেডিকশন করাতে চান যে 2026 আপনার কেমন যাবে, তো অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।